আমার স্বামী আমার ভাসুরের বউকে বিয়ে করবে, এই জন্য বাড়িতে রান্না বান্না চলছে। আর এইদিকে আমি ঘরের ভিতরে বসে শুধুই চোখের পানি ফেলছি, কারণ আমি অপারক। আমার এখানে কিছু করার নেই। আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়, আর আমার জায়ের বিয়ে হয়েছে 4 বছর হয়। আমার ভাসুর একজন প্রবাসী। 3 মাস আগে তিনি 16তলা ভবন থেকে পড়ে মারা যায়। আমার ভাসুর মালয়েশিয়াতে থাকতো। মাত্র 15 দিনের ছুটিতে সে দেশে এসেছিল। ছুটি শেষ করে মালয়েশিয়া যাওয়ার 2 দিন পর সে 16তলা ভবন থেকে কারেন্টের শক খেয়ে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। এইদিকে আমার যা 3.5 মাসের গর্ভবতী। আমার শাশুড়ি কিছুতেই তার ছেলের বউকে মায়ের বাড়ি যেতে দিবে না, যেভাবেই হোক আমার যাকে আটকে রাখবে। তাই আমার স্বামীকে বলা, আমার স্বামী যেন আমার ভাসুরের বউকে বিয়ে করে। আমার স্বামীও তো তার মায়ের কথায় এক কথাই রাজি হয়ে যায়। আমি জানি না তিনি আগে থেকেই তার ভাবিকে ভালোবাসতেন কিনা, তাদের দুজনের ভেতরে সম্পর্ক আছে কিনা আমি জানি না। তবে প্রায় সময়ই দেখতাম আমার জায়ের সাথে আমার স্বামী এইদিকে ওইদিকে ঘুরতে যেত। কখনো বলতো ব্যাংকের কাজ, ভাইয়া টাকা পাঠিয়েছে। আবার কখনো বলতো ভাবির শপিং লাগবে, ভাবিকে একা যেতে দেওয়া যাবে না। যদিও এগুলো দেখে প্রায় সময়ই আমার সন্দেহ হতো, কিন্তু কখনো সেটা বাজিয়ে দেখতে যাইনি। এরপরে যখন আমার যাকে আমার স্বামীর সাথে বিয়ের কথা বলা হলো, তখন সে প্রথমত চুপ ছিল। এরপরে বলল, আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করেন। আমি তো তখনও অবাক হই। সে তো চাইলেই অন্য কোথাও গিয়ে বিয়ে বসতে পারতো, তার তো অন্য কোনো রাস্তাও খুঁজে নিতে পারতো। কিন্তু না, সে তো আমার স্বামীর সাথে বিয়ে বসার জন্য এক পায়ে দাঁড়া। যেদিন আমি শুনেছিলাম যে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে হবে, সেদিন আমি অনেক কান্না করেছিলাম। আমি বলেছিলাম আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তখন আমার শাশুড়ি বলে উঠলো, তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার জন্য আমি আমার বংশের প্রদীপকে অন্য কোথাও যেতে দিব না। সেই মুহূর্তে আমি আমার স্বামীর দিকে খুবই আশা নিয়ে তাকাইছিলাম, কিন্তু সেদিন আমার স্বামী আমার থেকে চোখ সরিয়ে নেয়। তখন আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে এই বিয়েতে আমার স্বামীও রাজি। আর আমি চাইলেই কিন্তু এই বাড়ি থেকে চলে যেতে পারতাম না, কারণ আমার বাবা ছিলেন অত্যন্ত গরিব। আমার বাবার ছোট্ট একটা চায়ের টং দোকান ছিল। সেইখানে আমরা 5 ভাই বোন, আমরা 3 বোন 2 ভাই, আমার মা, আমার বাবা, সাথে আমার দাদিও থাকতো। এদের সবাইকে নিয়ে খুবই বড় একটা ফ্যামিলি আমাদের। এখান থেকে যদি আমি চলেও যাই, আমার বাবার অনেক কষ্ট হবে। তাই ভাবলাম যত কষ্টই হোক, দরকার পড়লে সতীনের সংসার করব, তারপরেও বাবার ঘাড়ের উপর গিয়ে তাকে আর কষ্ট দিব না। কষ্ট করে হলেই এখানে থেকে যাই। তাদের বিয়ের দিন আমার যা রাত্রিবেলা আমার শাশুড়ির সাথে ঘুমায়, তারপর দিন নাকি আমার স্বামীর সাথে দিবে। সেদিন রাত্রিবেলা আমি আমার স্বামীর পায়ে ধরে অনেক কান্না করি, বলি বিয়ে করেছো প্লিজ তুমি ওনার কাছে যেও না। তুমি তো আমার স্বামী, তুমি তাকে শুধুমাত্র বিয়ে করেছো বাচ্চাটার একটা পরিচয় দেওয়ার জন্য। বাচ্চাটা হয়ে যাওয়ার পর বাচ্চাটাকে তো আর আমরা ফেলে দিচ্ছি না। তুমি, আমি আর বাবু মিলে সংসার করব, সে অন্য কোথাও চলে যাক। তখন আমার স্বামী আমাকে বলে, না এটা সম্ভব না। এখন থেকে তুমি আমার যেরকম দায়িত্ব, আমার ভাবিও আমার ঠিক সেরকমই দায়িত্ব। তার ভাবির নাম নাহার। সে আমাকে বলে, আজ থেকে নাহার আমার জীবনের যতটুকু দায়িত্ব, তুমিও আমার জীবনের ঠিক ততটুকুই দায়িত্ব। আমাকে সেদিন রাত্রিবেলা কত কিছু বুঝিয়ে সেই রাতটা কাটলো। ঠিক পরদিন রাত্রিবেলা আমার স্বামী গিয়ে তার ভাবির সাথে ঘুমালো। আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে হওয়ার পর থেকে আমার যা তার আসল রূপ বের করে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। আমার নামে সব সময় আমার স্বামীর কাছে, আমার শাশুড়ির কাছে উল্টাপাল্টা কথা লাগাইতো। আমার শাশুড়ি তো আমাকে 2 চোখে সহ্য করা পারতো না। আস্তে আস্তে করে আমার স্বামীও কেমন জানি বদলাতে শুরু করে। তার সব কিছু আমি মানতে শুরু করলাম। সে আমার উপর যত অভিযোগ দেয় সবকিছু আমি মেনে নেই। তারপরেও আমি আস্তে আস্তে আমার স্বামীটাকে হারিয়ে ফেলছিলাম। প্রতি রাতেই আমার স্বামী তার ভাবির ঘরে ঘুমাতো। আস্তে আস্তে এমন একটা সময় হয়ে আসে যে সে আর ভুলেও আমার ঘরের দিকে ফুসকি দিত না। আমি যেন সেই বাড়িতে একজন পরগাছা হয়ে উঠতেছিলাম। আমি থাকলেও সই, না থাকলেও সই। আমার শাশুড়ি তো পারে না আমার যাকে মুখে তুলে খাবার খাইয়ে দেয়। তার প্রতি কত যত্ন, কত দায়িত্ব, আর কতই না কেয়ার করতো। আমার স্বামী যদি 2টা 3 পিস আনতো, তাহলে সরাসরি নাহারের ঘরে নিয়ে যেত, মানে আমার যা নামের সতীনের কাছে। সে পছন্দ করে যেটা ভালো লাগতো সেইটা রেখে তার বিপরীতটা আমার জন্য পাঠিয়ে দিত। আমার যা যে আমার সাথে খারাপ ব্যবহার করতো, এইগুলো কথা যদি আমি আমার স্বামীর কাছে বিচার দিতাম, তখন সে আমাকে উল্টে বলতো, ওর শরীর ভালো না, ওর সাথে তুমি কোনো কথা পেঁচাইও না, ও তোমাকে যা বলে তুমি চুপচাপ শুইনো। মানে ওই